25শে জানুয়ারি ভোর 4টা নাগাদ বনকুমারী প্রান্ত সাহা টিফিনের দোকানে এক যুবক টিফিন খাওয়ার জন্য গিয়েছিল, কিন্তু সেই সময় টিফিন তৈরি না থাকায় নিয়ে প্রান্ত সাহার সাথে ওই যুবকের কথা কাটাকাটি হয়। এমনকি যুবক প্রান্ত সাহাকে মারধর করে তার কাছ থেকে মোবাইল ফোন সহ 1200 টাকা নিয়ে ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় প্রান্ত সাহা আগরতলা কলেজ টিলা ফাঁড়িতে এফআইআর করেন। পাশাপাশি এই ঘটনা সুষ্ঠু তদন্তে পূর্ব থানার পুলিশের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। পূর্ব থানার পুলিশ অভিযুক্ত যুবককে আটক করতে সক্ষম হয় রেন্টার্স কলোনি এলাকা থেকে। আজ তাকে কোর্টে তোলা হবে বলে জানান পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ। গত 25শে জানুয়ারি ভোরবেলা আনুমানিক 4টার সময় একটা টিফিনের দোকান ছিল বনকুমারী, একটা দোকানে যখন খোলা ছিল টিফিন বানাচ্ছিল। ভোর 4টার সময় একটা অপরিচিত একটা একটা লোক এসে ওর কাছ থেকে টিফিন খুঁজে, সে তখন তাকে বলে যে টিফিনটা এখন বানানো হয়নি, আমি বানাচ্ছি। এই কথা বলার সাথে সাথে সে ক্ষিপ্ত হয়ে যায় এবং ওই দোকানদার প্রান্ত সাহাকে প্রচণ্ডভাবে মারধর করে। সে খুব গুরুতর আহত হয়েছে এবং গুরুতর জন্য নিচে পড়ে গেছিল। তার থেকে তার ব্ল্যাক কালার একটা অপো মোবাইল, ওই মোবাইলটা স্ন্যাচ করেনি এবং তার পকেট থেকে টাকা যাচ্ছিল 1200 টাকা, ওই টাকাটি সে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তো সাথে সাথে ব্যাপারটার আমার কিছু খবর আসে, ওসি গোলবাজার কলেজটিলা আউটপোস্টের শ্যামলবাবু এবং আমি দৌড়ে আমরা ঘটনাস্থলে যাই, কিন্তু অন্য কোনো উইটনেস ছিল না। ওই একটা ব্যক্তি চিনছিল। তারপরে প্রাথমিক যে ঘটনাটার গুরুত্বতা দেখে আমি একটা স্পেসিফিক কেস রেজিস্ট্রেশন করে আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি। আসিফ ইকবাল সাব ইন্সপেক্টর কলেজটিলা আউটপোস্টকে ইনভেস্টিগেশন করেছি। তো প্রাথমিকভাবে এটা আমাদের একটা চ্যালেঞ্জিং হয়ে গেছে, যে কেউ কোনো উইটনেস নেই আর একটা অপরিচিত চেহারা। যাই হোক, আমরা সিসি ক্যামেরা একটা আবছা চেহারা পেয়েছি। ওই চেহারার মাধ্যমে ওই এলাকার কেউ চিনে নেই, চেহারাটা কখনো দেখিনি। তারপর আমরা যে মোবাইলটা ছিনিয়ে নিয়েছিল স্নেচিং, ওই মোবাইলটার এই নাম্বারটাকে ট্র্যাক করে, নাম্বারটা আমার ওই নাম্বার সাথে কে যোগাযোগ করেছিল, তো ওর একজন রিলেটিভ ওর মামা ফোন করেছিল। তারপরে সেখানে দেখা যায় এটা তেলিয়ামুড়াতে আমরা রেড করেছি